আমরা চাই আমাদের মেয়েরা নিরাপদে আসবে যাবে, তারা যেন কোথাও কোনো লাঞ্ছিত না হয়। আরেক যেই দলের আরেক কি কইল, কয় মেয়েদের নাকি ছায়া খুইলা ফেলাইবে। তো তার ঘরে তার মা নাই, তার বউ নাই, তার স্ত্রী নাই, তার জুতিয়ে পিটানোর দরকার ছিল না? যেই জাতি তার নারীদেরকে সম্মান করতে পারে না, সেই জাতি সম্মান পাওয়ার যোগ্যতা হারায়। ইসলাম নারীদেরকে এমন জায়গায় রাখছে, ইসলাম নারীদেরকে এমন জায়গায় রাখছে যেই জায়গায় টাচ করা যায় না। মা, মেয়ে, স্ত্রী, বোন, সুবহানাল্লাহ। মা, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, বলেন আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি? কিন্তু মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমরা পুরুষ, আমরা ছেলে সন্তান, আমাদের মাধ্যমে বাপ মার জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু কন্যা সন্তান, বোন, মেয়ের কারণে মা বাপের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বোনের কারণে ভাইয়ের জান্নাত ওয়াজিব হয়, কন্যা সন্তানের কারণে বাপের জান্নাত ওয়াজিব হয়, মায়ের কারণে ছেলে সন্তানের জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ কর। আবার খেয়াল করেন, আমার দিকে তাকান। মায়ের কারণে ছেলের জান্নাত ওয়াজিব হয়, কন্যা সন্তানের কারণে বাপের জান্নাত ওয়াজিব হয়, বোনের কারণে ভাইয়ের জান্নাত ওয়াজিব হয়। নারীদেরকে কোথায় রাখছে আল্লাহ? এর উপরে আর জায়গা আসেনি। প্রত্যেকটা পুরুষ জান্নাতে যাইতে হলে নারী লাগবে, হয় মা লাগবে, না হয় মেয়ে লাগবে, না হয় বোন লাগবে। সুবহানাল্লাহ। আবারও বলি, জান্নাতে যাইতে হলে পুরুষের কোনো গতি নাই কি ছাড়া? নারী ছাড়া। হয় মেয়ে লাগবে, না হয় বোন লাগবে, না হয় মা লাগবে। বলেন, মা লাগবে, মেয়ে লাগবে, বোন লাগবে, একটা না একটা লাগবেই। এদের সাথে কথা বলতে সাবধানে বলতে হবে। তারা আমার মায়ের জাতি। বলেন, তারা আমার কি এর জাতি? মায়ের জাতি। পৃথিবীতে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা বেশি বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি পছন্দ করে না কে? আল্লাহ পাক। অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কাউমে লুত, সামুদ জাতি, তারা কি আমাদের মতো আছিল না? শক্তিশালী ছিল। ফেরাউনের লাশ দেখলে কি বুঝেন? আপনি যা দাঁড়ায়ছেন, হেতের হাঁটু সমান হবেন আপনি। এক একটা কত বড় বড় ছিল লাশ। এমন এমন মানুষ পৃথিবীতে ছিল যারা একাই 25 টন উঠাতে পারত, একা। সুবহানাল্লাহ। কয় টন? 25 টন। মাটির সাথে মিশায় দিছে কে? আল্লাহ পাক। ইটালিতে একটা শহর আছে, শহরটার নাম আমার মনে আসতেছে না, পঙ্কন না কি জানি একটা শহর। হ্যাঁ, পম্পে। ইয়েস, বলেন কি নাম বলছি? পম্পে। পৃথিবীতে ওই সময় অর্থনীতিতে, সম্পদে তারা ছিল সবার উপরে, শক্তিশালী জাতি। কিন্তু তাদের পাপের কারণে এক মুহূর্তের মধ্যে পুরা শহরটা আল্লাহ এমনভাবে ধ্বংস করছে, একটা মানুষও খুঁজে পাওয়া যায়নি। আপনি গুগলে সার্চ দিলে এখন পাবেন। অভিশপ্ত জাতি। বলেন কি জাতি? অভিশপ্ত জাতি। যারা নেশা করে, যারা নেশা করে তারা অভিশপ্ত, যারা জিনা করে তারা অভিশপ্ত, যারা মদ পান করে তারা অভিশপ্ত, যারা শিরিক করে তারা অভিশপ্ত, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা অভিশপ্ত, যোগে মানুষের উপরে যারা অত্যাচার করে, জুলুম করে তারা অভিশপ্ত। যোগে যোগে ওই সমস্ত জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য নেশা বন্ধ হোক, চাই কি না? খালি মুখে বললে হবে না, মুখে বললে হবে না, ভূমিকা রাখতে হবে, ঘরে বাইরে ভূমিকা রাখতে হবে। আমার সমাজে যেন নেশা না চলে। জোরে বলবেন, আমার সমাজে যেন নেশা। সারা বাংলাদেশের দায়িত্ব আমরা নেব না, কিন্তু আমরা যারা জুমুরে বাস করি এই মহল্লায়, এটার দায়িত্ব নিতে পারি। আমরা আগামীতে টাকা খাইয়া কাউকে ভোট দেব না, টাকা খাইতে কাউকে পরিবারের কাউকে দেব না।
কথা আসতে কইছেন, আরো জোরে বলেন। টাকা খাবো না। আচ্ছা, এতদিন যে 16 বছর ভোট হয় নাই, না খাইয়া আসিলেন, তো এখন টাকা খাইয়া ভোট দিতেন কেন দিতেন? কয়দিন বাজার করতে পারবেন এই টাকা দিয়া? কিন্তু যার টাকা খাইয়া ভোট দিচ্ছেন, সে যত অন্যায় 5 বছরে করবো, পুরাটা আপনার কান্দেও আসবে। সারা বাংলাদেশের দায়িত্ব নেমু না আমরা শুধু নেমু, কথা কর না কেন, শুধু জুমুর টাকা খামু না। এতদিন কি না খাইয়া ছিলাম নি? এতদিন কি তার আম করে খাওয়াইছে নি? যেতে টাকা সাধবে তার জন্য ঝাড়ু পারবেন নি? কি কথা কর না কেন? মুস্তাক ভাই কয় না, বলেন, বলতে হবে, সবাই বলবেন। জুমুরে কোনো টাকা নেওয়া হবে না, যে টাকা দিব তারে ঝাড়ু। না, টাকা দেওয়ার টাইম এখনো আসে নাই, আগের রাত্রে দিব। টাকা দেয় না কোনো কথা আসেনি না। আপনারা যে সজাগ আছেন এটা তো আলহামদুলিল্লাহ। আমি কথাটা এই জন্য বললাম, আমরা নেব না, আমরা দেব না, আমরা নেব না, আমরা দেব না। কাকে ভোট দিবেন এটা কোথায় থাকবে? হৃদয়ে আছে। আপনি দেখবেন সৎ, যোগ্য, বলেন দুইটা জিনিস, সৎ, যোগ্য, এর বাইরে আর কিছু না। সৎ হইতে হইব, যোগ্য হইতে হবে। নেতৃত্বের দুইটা জিনিস সমন্বয় ফরজ। কয়টা? সৎ, যোগ্য। শুধু সৎ হইলে হইতো না, হেতে আবুল হেতেরে দিয়া দোকানদারি চলতো না, যোগ্যতাও কি লাগবে। তাইলে কয়টা জিনিস? ভোট দিবেন এইবার দুইটা জিনিস দেখে, সৎ, যোগ্য। আবুল মার্কা লোক দেওয়া হবে না, সততাও লাগবে, যোগ্যতাও লাগবে। পৃথিবীর ইতিহাসে মুসলিম শাসকেরাই সবচেয়ে বেশি সৎ ছিল, যোগ্য ছিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা কারো জন্য মারামারি করব না, আমরা কারো জন্য মারামারি করব না, কারো পথে বাধা হয়ে দাঁড়াবো না।